আলহামদুলিল্লাহ ভালো। ছাদ বাগানে এখন সবাই কম বেশি মানে যারা দেখে দেখেও আগ্রহী হচ্ছে তারাও এখন মনে করেন ইন্টারেস্টেড হচ্ছে। ছোট ছোট গাছে আম, ছোট ছোট গাছে পেয়ারা, এগুলো একটা বিশাল ব্যাপার। তা মোটামুটি সবাই এখন আগ্রহ দেখাচ্ছে এটা নিয়ে। এই গরমে কোন গাছগুলো আসলে সব থেকে সুবিধাজনক লাগানো বলে মনে করেন? হ্যাঁ, ছায়া বৃক্ষ তো আসলে কিছু কাঠ গাছ আছে, এগুলি ছায়া বৃক্ষ দেয়। আবার কিছু ফলজ গাছও আছে, ওগুলিও ছায়া বৃক্ষ দেয়। যেমন আম আছে, কাঁঠাল আছে, এগুলো আমাদের হলো। তারপরে এমনি বড় বৃক্ষের মধ্যে কৃষ্ণচূড়া আছে, কাঠবাদাম আছে, কড়ই গাছ আছে। এগুলি লাগানো, যেমন পুরান যে গাছগুলি কাটছে ওগুলি যদি ওটার অল্টারনেটিভ যদি আরও গাছ লাগাই দিত ছোটোগুলি, হয়তো প্রয়োজনে কাটছে বড়গুলি, আবার বৃক্ষ লাগাই দিলে কিন্তু এটা হয়ে যেত, পরিপূর্ণ হয়ে যেত। অনেকে আসলে কাটতে আগ্রহী, লাগাইতে আগ্রহী না। আচ্ছা, আরেকটি প্রশ্ন করতে চাচ্ছি। আপনার যেহেতু আসলে গাছ নিয়ে আপনাদের পরিচর্যা বা বিপণন সবকিছু করেন, সেক্ষেত্রে সরকার কর্তৃক কোনো ধরনের প্রণোদনা পান কিনা বা আর কোনো ধরনের প্রণোদনা ইচ্ছা প্রকাশ করছেন কিনা? ইচ্ছা তো প্রকাশ করি, সরকারি প্রণোদনা পাইলে, মনিটরিং থাকলে আমরা সবসময় ভালো করতাম। আমাদের ওইভাবে উন্নত জাত সব কিছু দেওয়ার জন্য আমাদের ওই বাড়ি আছে, ওনাদের বাড়ি থেকে আমরা কিছু পাই, নতুন নতুন ভ্যারাইটিগুলি আনলে আমাদের দেশের আবহাওয়া উপযোগী অনেক কিছুই আমাদের আসছে, আরও আসতেছে, মানে ওই ধরনের ফ্যাসিলিটি। কিন্তু আমরা ব্যক্তি পর্যায়ে আমরা যেটা নিয়ে কাজ করতেছি, আমাকে যে আমাদের যে গভর্নমেন্ট কিছু একটা দিবে বা আমাদের খোঁজখবর নিবে, আমরা কি ঠিক মতন করতেছি কিনা, আমাদের কোনো কিছু দরকার আছে কিনা, ওইভাবে কেউ আসলে আসেনি। হ্যাঁ, আমি মনে করি এটাতে যদি সরকার আগে আসতো তাইলে মনে করেন যে আরও ডেভেলপ করতাম আমরা যারা এই সেক্টরে কাজ করতেছি। হয় সরকারি বৃক্ষ মেলা হয়, যেমন এবছরও হবে জাতীয় বৃক্ষ মেলা, এটা হয়, এটা গভর্নমেন্ট আমাদেরকে সহযোগিতা করতেছে, আমরা করতে পারতেছি। হ্যাঁ, তো কিন্তু ব্যক্তি পর্যায়ে এই মেলা ছাড়াও যারা এটা নিয়ে কাজ করতেছে, শুধু আমরা যে ফুল ফল নিয়ে আসি তা না, সমগ্র বাংলাদেশে যারা কৃষিভিত্তিক কর্মশিল্পের সাথে জড়িত আছে তাদেরকে যদি ভালোভাবে দেখাশোনা করে গভর্নমেন্ট, তাইলে মনে করেন আমরা ইনশাল্লাহ অনেক এগিয়ে যাবো আর কি। ধন্যবাদ। আপনার নাম এবং আমার নাম হলো মোহাম্মদ আখতারুজ্জামান শাহিন, সুমাইয়া নার্সারি, উত্তরা খালপা। চাহিদা আছে মোটামুটি, খারাপ না, ভালোই। তবে একটু গরমের কারণে একটু ক্রেতা কম। যদি একটু বৃষ্টি হইতো তাহলে আশা করতেছি একটু ক্রেতা বাড়বে। তো এই আমাদের ফলের গাছ আসলে অনেকেই ভয় পায় যে এই অতি খরার মধ্যে গাছ হয়তো ভালো হবে না। যদিও পানি একটু বেশি লাগে, গাছ খারাপ হয় না, ভালোই হয়। কিন্তু মানুষের একটা ধারণা যে বৃষ্টি বাদলের সময় গাছ লাগাইলে এটা ভালো থাকে। এবছর তো তীব্র গরম, তীব্র তাপদাহ, আসলে এটার কারণ হিসেবে কি দেখছেন আপনি? আসলে কারণ হিসাবে আসলে মূল কথা, আমরা মানে যথাযথ বৃক্ষ নিধন করতেছি, এটা একটা মূল কারণ। আর আমরা যেখানে এখন যদি আমরা যত কোটি মানুষ আছি, যদি একটা করে গাছ লাগাই তাহলে 15 কোটি গাছ হয়, 16 কোটি গাছ হয়, 17 কোটি গাছ হয়। কিন্তু আসলে ওই গাছ মানুষ যখন একটু বিপদে পড়ে তখনই বুঝে যে গাছটা কতটুকু দরকার। এই যে এখন খরা, এখন বুঝতেছে যে আসলে গাছ রাখা দরকার ছিল। এই যেমন আমাদের বড় বড় মহাসড়কগুলিতে দেখা গেছে গাছ কম, এখানে আসলে গাছ লাগাই দেওয়া উচিত। মানে দোনো সাইডেই প্রচুর বৃক্ষ দেওয়া উচিত। যেমন যশোরের কিছু রাস্তায় আছে, খুলনার কিছু জায়গায় আছে, আমাদের ঢাকা শহরে কিন্তু ওইভাবে নাই না থাকার কারণে আমাদের ঢাকা শহরে তাপমাত্রা আরও বেশি। মানে একটা শ্রমজীবী মানুষরা যে গাছতলার নিচে যে একটু মানে স্বস্তির নিঃশ্বাস বসবে, একটু ওইরকম পরিবেশ আসলে নাই ঢাকা শহরে। ঢাকা শহরের গাছ নিধন করে ফেলছে, এখন শোপিস গাছ লাগাচ্ছে। আসলে ওইসব গাছ দেখতে হয়তো সুন্দর, শোভাবর্ধনকারী, বাট আমাদের অক্সিজেন মানে ছায়া এগুলি আমাদের ওইরকম আশানুরূপ দেয় না। আমরা দেখে থাকি এয়ারপোর্টের আশেপাশে এরকম অনেক ধরনের শোভাবর্ধনকারী গাছ লাগানো আছে। এই গাছগুলো কি আসলে উপকারী কিনা বা আসলে কতটুকু? আসলে উপকারী না, এটা হলো সৌন্দর্য বর্ধনের জন্য। গাছ কম বেশি সব গাছই অক্সিজেন দেয়। এটা তো গাছের পরিধি যতটুকু, গাছ তো অতটুকুই অক্সিজেন দিবে। আপনার একটা বড় গাছ, একটা যেমন কাঠবাদাম গাছ, এই যে আমাদের গাছ, এগুলি যতটুকু অক্সিজেন দিবে ওই গাছগুলি তো আর অক্সিজেন দিবে না। এই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে যে মহাসড়কে আমরা যদি গাছও লাগাই দিই, যেমন ওই যে ফারাজ ভাই চিটাগংয়ে
উনি খেজুর গাছ লাগাইছে, যদিও খেজুর গাছের ছায়া কম হয়, কিন্তু আইল্যান্ডের মাঝখানে এটা ঠিক আছে। রাস্তার দুই সাইডে আপনার মনে করেন বড় বড় গাছগুলি দেওয়া আমার মনে হয় উচিত, তাইলে মানে এটা ভালো থাকবে। এখন কি আসলে ব্যক্তি উদ্যোগে যে গাছগুলো লাগানো সেটা কি কমে এসেছে কিনা আপনার কাছে কি না না না, এটা বাড়ছে। মনে হচ্ছে? ব্যক্তি উদ্যোগে গাছ লাগানো বাড়ছে, কমে নাই। কারণ এখন যারা ব্যক্তি উদ্যোগে নিজেদের ছাদ কৃষি ভালো হচ্ছে, আমাদের কাছে পরামর্শ নিয়ে বিভিন্ন জিও ব্যাগ ইয়েতে করতেছে, এটা ভালো। এই যে বাসার ছাদে যদি আপনার গাছ থাকে পরিকল্পিতভাবে, একটা ফ্যামিলির জন্য আর কিছু লাগে না। আপনি সব ফুল ফল, শোভাবর্ধনকারী সবজি, এগুলি সবই করতে পারেন আপনি এখন। তাহলে মানে সামগ্রিকভাবে খাদ্যের চাহিদাটা, খাদ্যের পুষিয়ে যাবে আর কি। যদি সবাই, দাম বাড়লেও আমাদের সমস্যা হবে না।